পে স্কেল নিয়ে সর্বশেষ মিলল যে ইঙ্গিত এবং ফুল কমিশনের সভা ঘিরে নতুন করে তৈরি হল আশা ও নিরাশার দোলাচল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলো কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে আবারও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফুল কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আগামী বুধবার ৩১ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ে কমিশনের নিজস্ব সভাকক্ষে এই নীতি নির্ধারণী সভাটি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সভায় পে কমিশনের সুপারিশমালার বেশ কিছু অমীমাংসিত ও জটিল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বৈঠকের এই তোড়জোড়ের মধ্যেও সরকারি চাকুরিজীবীদের বহুল প্রতীক্ষিত এই নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও ধোঁয়াশা। পে কমিশন গঠন, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং মাঠ পর্যায়ের ব্যাপক প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা তা নিয়ে খোদ অর্থ মন্ত্রণালয় থেকেই নেতিবাচক ইঙ্গিত মিলছে। গত জুলাই মাসে সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নবম পে স্কেলের জন্য এই উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের কার্যপরিধি অনুযায়ী তাদের উপর দায়িত্ব ছিল ৬ মাসের মধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত সুপারিশ জমা দেওয়া। কিন্তু সেই নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এবং বছরের শেষ প্রান্তে এসেও এখনও কমিশনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত প্রস্তাব বা রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে বেতন কাঠামো বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ অত্যন্ত স্পষ্ট ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে নতুন পে স্কেল কার্যকরের চূড়ান্ত ও রাজনৈতিক সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। অর্থ উপদেষ্টার এই ভাষ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা বা পে স্কেল বাস্তবায়ন করা কোনো সাধারণ দাপ্তরিক কাজ নয়, বরং এটি একটি অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর সঙ্গে রাষ্ট্রের বিশাল আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং কাঠামোগত গভীর সংস্কারের বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের স্বল্প সময়ের মধ্যে এতগুলো দিক যাচাই বাছাই করে এবং বিশাল বাজেটের সংস্থান করে তড়িঘড়ি গ্যাজেট প্রকাশ করা মোটেও বাস্তবসম্মত বা টেকসই হবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। কমিশনের অন্দরমহল এবং সচিবালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খসড়া নিয়ে কমিশনের ভেতরেই এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশেষ করে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনার জোরালো চিন্তাভাবনা রয়েছে। কমিশনের একাংশ মনে করছেন, গ্রেড সংখ্যা কমালে প্রশাসনে বৈষম্য কমবে এবং গতিশীলতা বাড়বে। তবে এই বিশাল কাঠামোগত পরিবর্তন নিয়ে কমিশনের সদস্যদের মধ্যেই এখনও পূর্ণাঙ্গ ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। এই পরিবর্তন ও গ্রেড বিন্যাস চূড়ান্ত করতে কমিশনের ভেতরেই আরও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে। দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে রিপোর্ট চূড়ান্ত করার আগে এখনও অন্তত ৩টি গুরুত্বপূর্ণ সভা বাকি রয়েছে। ফলে ৩১ ডিসেম্বরের সভায় সব চূড়ান্ত হবে এমনটি ভাবা ঠিক হবে না। এদিকে পে স্কেল বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা ও বিলম্বের কারণে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তীব্র আকার ধারণ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা দ্রুত বেতন বৃদ্ধির আশায় ছিলেন। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও ইউনিয়নগুলো এর আগে সরকারকে গত ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার ও দৃশ্যমান অগ্রগতির আলটিমেটাম দিয়েছিল। সেই সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে এবং বাস্তবায়নের বিষয়টি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে কর্মচারী নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা জানিয়েছেন, যদি দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসে বা অন্তর্বর্তী সরকার যদি প্রক্রিয়াটি ঝুলিয়ে রাখে, তবে তারা রাজপথে কঠোর আন্দোলন ও কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। সব মিলিয়ে আগামী বুধবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়নের চাবিটি আপাতত ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। একদিকে কমিশনের সুপারিশ তৈরির চ্যালেঞ্জ, অন্যদিকে অর্থ উপদেষ্টার বাস্তবধর্মী কিন্তু হতাশাজনক বার্তা এবং বিপরীতে কর্মচারীদের পুঞ্জীভূত ক্ষোভ। এই ত্রিমুখী সংকটে নবম পে স্কেলের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে এটা অনেকটাই নিশ্চিত যে ৩১ ডিসেম্বরের সভায় সুপারিশের রূপরেখা তৈরি হলেও গ্যাজেট প্রকাশ বা কার্যকরের সিদ্ধান্তটি সম্ভবত বর্তমান সরকারের হাত দিয়ে হচ্ছে না। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।